আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। টমেটো দিয়ে বেগুন ভর্তা। যারা আমার মতো ভর্তা প্রেমী তাদের কাছে তো এই ভর্তার রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে অসম্ভব মজার হয়। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন। খুব সহজে অল্প সময়ে ভর্তাটি তৈরি করা যায়। মাত্র 10 মিনিটে ভর্তাটি তৈরি করে আপনাদেরকে দেখাবো। চলুন দেখে নেই ভর্তাটি তৈরি করতে কী কী লাগছে। আমি এরকম একটা তাল বেগুন নিয়েছি 400 গ্রাম ওজনের। বেগুনটাকে ভালো করে ধুয়ে তারপর পানিটা আমি মুছিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি 4টি পাকা টমেটো। অবশ্যই এরকম পাকা টমেটো দেখে নেবেন। আর নিয়েছি এখানে 5-6টি কাঁচামরিচ। তারপর আমি চুলাটা অন করে দিয়েছি আর চুলার উপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড না থাকলে সরাসরিও পুড়িয়ে নিতে পারেন। তারপর আমি চুলাটা অন করে বেগুনটা আর টমেটোগুলো পুড়িয়ে নিচ্ছি। তো টমেটোগুলো যেহেতু তাড়াতাড়ি পুরানো হয়ে যাবে, তাই একটু পর পর এভাবে উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইটে রেখে টমেটো এবং বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ পর পর কিন্তু উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে টমেটোগুলো কিন্তু সুন্দরভাবে পুরানো হয়ে গিয়েছে। তো টমেটোর খোসাটা যখন দেখবেন ঠিক এরকম কালো হয়ে গিয়েছে, তখনই বুঝে নেবেন যে টমেটো পুরানো হয়ে গিয়েছে। তো আমি এখন এই টমেটোগুলো তুলে নিচ্ছি। তারপর এই বেগুনটাকে উল্টিয়ে পাল্টিয়ে পুড়িয়ে নিব। যারা নতুন রাঁধুনি তাদের জন্যই এই রেসিপিটি। তো তাদের জন্য আমি একদম ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে পুড়িয়ে নিতে হবে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই বেগুনটাও কিন্তু পুরানো হয়ে গিয়েছে। আর বেগুনটা যে সিদ্ধ হয়ে গিয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। চুলাটা বন্ধ করে দিয়ে বেগুনটাকে আমি নামিয়ে নিচ্ছি। তারপর চুলাটাকে আমি আবারও অন করে কাঁচামরিচগুলোকেও পুড়িয়ে নিব। সবগুলোকে পুড়িয়ে নিচ্ছি, তাতে করে ভর্তার অন্যরকম একটা টেস্ট আসে। তো আমি এই এই কাঁচামরিচগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচগুলো আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পুড়িয়ে নিচ্ছি। 2টা কাঁচামরিচ আগে হয়ে পুরানো হয়ে গিয়েছে, তাই আমি নামিয়ে নিলাম। আর 4টা শুকনো মরিচও দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ শুকনো মরিচ সব কিছু একসাথে পুড়িয়ে নিয়েছি। একদম কালো করে কিন্তু পোড়ানো যাবে না। আমি যেরকম করে পুড়িয়ে নিচ্ছি ঠিক এরকম করে পুড়িয়ে তারপর তুলে নিতে হবে। চুলাটা বন্ধ করে দিয়েছি। সব কিছু পোড়ানো হয়ে গিয়েছে। এখন এই বেগুনটার যে খোসাগুলো আমি এভাবে ফেলে দিচ্ছি। বেগুনের খোসাটা এভাবে ফেলে দিয়ে তারপর বেগুনটাকে আমি ধুয়ে নিব। তো বেগুনের খোসাটা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন বেগুনটাকে এমনিতেই হালকাভাবে একটু ধুয়ে নিয়েছি। তারপর বেগুনের মুখটাকে ফেলে দিচ্ছি আর টমেটোগুলোর খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। তো মুখের অংশটাকে এভাবে ফেলে দিতে হবে। এভাবে আমি সবগুলো টমেটোর খোসা ছাড়িয়ে নিব। তারপরে এখন টমেটো আর বেগুনটা আমি একসাথে রেখে দিলাম আর বেগুনটাকে একটু ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি এরকম একটা ম্যাশ করে নিচ্ছি। এভাবে আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। যেহেতু একটু বেশি গরম তাই আমি এভাবে ম্যাশ করে নিলাম। তারপর আমি এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ধনেপাতা কুচি নিয়েছি। প্রথমে শুকনো মরিচ আর কাঁচামরিচ লবণ একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো কাঁচামরিচ শুকনো মরিচ লবণটা ভালো করে মাখানোর পর পেঁয়াজ আর ধনেপাতা কুচিটাকে একসাথে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ ধনেপাতা এবং কাঁচামরিচ শুকনো মরিচ সব কিছু একসাথে মাখানোর পর টমেটো আর বেগুনের সাথে নিয়ে নিচ্ছি। এখন এই সব কিছু একসাথে মাখিয়ে নিব। তারপর আমি এখানে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো। সরষের তেল দিলে ভর্তার স্বাদটা হবে দ্বিগুণ। তারপর সরষের তেলটা দেওয়ার পর একসাথে সব কিছু মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা তৈরি। সব কিছু একসাথে মাখানো হয়ে গিয়েছে, ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই ভর্তাটাকে কিন্তু আপনারা চাইলে আবারও একটা প্যানে সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারেন। 5 থেকে 7 মিনিট কিংবা 10 মিনিট ভেজে নিলে ভর্তাটাকে আপনারা অতিথি আপ্যায়নে রাখতে পারেন। খেতে অসম্ভব মজার হয়। ওইভাবেও আমি এই ভর্তা রেসিপিটি শেয়ার করেছিলাম আগের একটি ভিডিওতে। তো চেষ্টা করেছি খুব সহজভাবে অল্প
সময় এই ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, বিশেষ করে যারা জাল প্রেমী এবং ভর্তা প্রেমী তাদের তো অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।